আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনার দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে বাড়িতে আমিন আসবি, বাড়ির জমি জায়গা সব মাইপি, যার যার জায়গা তাদের বোঝাই দিবি। তো একদিনও মাপ হয়েছে, তো আজকে মাপ হবে। তো সেটা জন্য আমিনের নাস্তা এখন বানাবো। আমি নাস্তা মানে রুটি, আলু ভাজি আর ডিম পোস্ট, সকালের নাস্তা, দুপুরের খাওয়া দাওয়া। তো এই যে জমি মাপা শুরু হয়ে গেছে। তা আমি আর আমার দাদু ভাই যাচ্ছি, এই যে জমি মাপা দেখে আসি। আমাদের বাড়ি ছাড়া ওইদিকে আমরা আরও জমি পাচ্ছি। দাদা, দাদু ভাই, গরম, প্রচণ্ড গরম, খুব গরম পড়ছে। গরমে জানছে সকালে আরও উকিলের সব নাস্তা বানালাম, ওরা রুটি, তারপরে আলু ভাজি, ডিম পোস্ট করে দিলাম, সব খাইলো। এখন আবার রান্না বান্না করবো আমাদের জন্য। রান্না করি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, এই যে সব দাঁড়ায় আছে ওইদিকে লোকজন। আমার শ্বশুরের জমি কিন্তু আজও মাপা হয় নাই, সব যার যার মতন বাড়ি আছে। তো মাপ শুরু হয়েছে এখন, যার যার জমি সবাই কি দরকার। রান্না করতে চলে আসলাম। এই যে বড় হাঁড়ি ভাত ধুয়ে দিলাম, আর এদিকে এই যে আমি মিষ্টি কুমড়োর শাকটা পটল দিয়ে আলু দিয়ে রান্না করব, আটি দিয়ে। আর এই যে অল্প একটু মাংস আছে, রান্না করব, ডাল রান্না করব, অনেক কিছু রান্নার আছে। তো জোগাড় করে নিই। আবার দাদু ভাইকে রাখি, আবার ওর মা আবার পরীক্ষা দিতে গেল। এখন ওইটি বলে আমার সব কাজ শেষ, ওখানে বসে থাকো। এত শর্টফটি, সে কোনো কাজ করা যায় না তাকে নিয়ে। আবার একটার ভিতর তার ভাত দিতে হবে আবার সবাইকে। তো এই যে আমি এই মিষ্টি কুমড়োর শাকটা আমার কুচি কুচি করে কেটে নেব, তারপরে পটল কাটবো, আঁটি কাটবো। অনেক দেরি, কিন্তু এই শাক রান্না করতে গেলে অনেক পরিশ্রম। শাকগুলো আমি কেটে নেব। জমি মাপা হয়ে গেছে। আচ্ছা, চুপ করেন, গোসল করে নেন। আমার দাদু ভাই হাজির। আমার এখন বুকের ভিতরে এরকম করছে, কখন বা কায় দিয়ে ওঠে। আর এক ঘর কাজ দিয়ে আসলাম, 12টা বাজে গেছে। গোসল করাবো, খাওয়াবো, আমার কোনো কামই আমি সারতে পারবো না। এতক্ষণ আমার একটা তরকারি হলে তা করতে।
আর এই যেগুলো আছে কেটে নিই, তারপরে আপনার সঙ্গে হ্যাঁ এক বাটি দিলাম, না হলে আর বাটি দেবো। তো এই যে তরকারি রান্না করছি, এদিকে রান্নাঘরে রান্না করতে করতে আবার এখন আমি আবার এদিকে দেখলাম গ্যাসের উপরে, এই তো হয়ে গেল আর একটু দুটা। হিনকে এখন দুধ খাবেন, দুধে কটা নিয়ে যাচ্ছে কিন্তু এখন খাবেন এটা। তো দেখেন আজকে জমি মাপছে, হঠাৎ করে দেখেন বৃষ্টি, কি বৃষ্টি। আর এইদিকে এই যে মুরগি উপরে বসে আছে, মাহির হচ্ছে কি মুরগি, টাইগার। আর শিনরা বাসায় নাই, শিন এই গ্যামজামের জন্য আমি পাঠাই দিছি, ওরা ওর যে জায়গায় এখন এই যে আছে ওরা সেই জায়গায় আছে। ফোন দেখছে রে। কলম আছে না কলমের গুণ বুঝছেন, ওই উজির ওই এখানে মেগুনি গাছের বাগান। এ দেখেন এখানে তখন এতখানি পানি, এই যে জমির উপরে এতখানি পানি, আমি খালি বাইক ডাল দিয়ে যাচ্ছি, না মারা গেছে, ডাল দিয়ে অমদিতে পার হচ্ছি, এইদিকে ঘুরে যাবো তো এদিক সব পানি, এই পানির ভিতরে। এই যে এই জায়গায় আমাদের জমি পাওয়া গেল আবার, মানে শিপনের ঘরের পিছনে সামনে, এই যে পুকুরের এই সাইডে। যাই হোক, এই যে আমরা 4 কাঠা না 5 কাঠা জমি পালাম, মোট প্রায় 6 কাঠা মানে নদের দিয়ে বাড়ি বাঁধে। এই ঘাসটা সব আমাদের ভুঁইর উপরে রয়েছে, জমির উপরে। দেখি আসি, আবার এদিকে দেখলাম গ্যাসের উপরে, এই তো হয়ে গেল আর একটু দুটা। হিনকে এখন দুধ খাবেন, দুধে কটা নিয়ে যাচ্ছে কিন্তু এখন খাবেন এটা। এই যে এই জায়গায় আমাদের জমি পাওয়া গেল আবার, মানে শিপনের ঘরের পিছনে সামনে, এই যে পুকুরের এই সাইডে। যাই হোক, এই যে আমরা 4 কাঠা না 5 কাঠা জমি পালাম, মোট প্রায় 6 কাঠা মানে নদের দিয়ে বাড়ি বাঁধে। এই ঘাসটা সব আমাদের ভুঁইর উপরে রয়েছে, জমির উপরে। দেখি আসি, তো বাড়ি ভাগ করা হয়ে গেল। এখন কাজ সারিনি, কোনো কাজই করিনি আজকে। তো কাজ সারিনি, ঘর বাড়ি পরিষ্কার করিনি। সারাদিন লোকজন বাড়ি ভরা ছিল, তো এখন সব বাইরে গেল। তখন কাজ সারতে আসলাম, গোসল করব, অনেক কাজ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সংসারের জন্য সুখ শান্তি আবার ফিরে আসে। তো ঘর দরগুলো পরিষ্কার করে তারপরে মুছি, তারপরে গোসল করব। আজকে আর খাসবো না, কালকে থেকে আল্লাহ ভালো করলে খাসা ধোয়া করা আবার শুরু করব। তো এই তো সব কিছু আজকে জমি জায়গা সব ভাগ হয়ে গেল। তো
তো আপনাদের সঙ্গে কিছু কথা বলবো, কথা বলার জন্যই আসলাম। তো শাশুড়িরা কোনোদিন ভালো হয় না, এটা সবাই জানে। শাশুড়িরা যে হাজার করে তাও শাশুড়ির নাম নাই, কিছুই করে না শাশুড়িরা। তো কথা আমি বাড়াতে চাই না, সবাই দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। এদিকে দাদু ভাই ঘুমাচ্ছে, দেখেন। তো যে যার সাথে বাস করে সেই তাক চেনে আমি কেমন মানুষ, আমার সাথে যে মেশে সেই বুঝবে, তাছাড়া কেউ বোঝে না। আপনারা অযথা আবল তাবল কথা বলবেন না। অনেক কথা বলছেন, আমি দেখছি কমেন্ট, তো বলেন, বললে আমার কোনো যায় আসে না। আমারও অনেক কিছু বলার আছে, কিন্তু আমি কিছুই বলবো না, আমি কিছুই বলতেও চাই না আর কারোর কাছে। মানুষের দেখলি মানুষ চেনা যায়, মানুষ কীরকম কী। তা আমাকে দেখলি মনে হয় আপনাদের আমি ঝগড়াটি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমি দাদা কই ওই শুলি বলছেন দিদি এই যে আমি লুচি বানাই নিচ্ছি, লুচি বানানো কিন্তু খুব ঝামেলা। প্রেগনেন্ট মতন ঢাকনা মতন বললাম, এখানে বেশি বেশি টপ করে হয়ে যাবে। লাগবে